তোর বাঁচাইতে আসছে ওরা। 5টা লিলিপুট। আমার পিছনে কয়জন? আমার গ্যাং, তামিমস গ্যাং। তোরা কারা? এই স্কুলের স্টুডেন্ট? স্কুল গ্যাং। গ্যাং? স্কুল গ্যাং? তা আবার এই 5 জন? ওহো, এর মাঝখানে তো আবার 2টা লেডিসও আছে। তাহলে তামিম, আমাদের গ্যাংও তো 2-4টা লেডিস তো, কি বলিস? আমিও তাই ভাবতেছি। লেডিস তো আপনাদের গ্যাংয়ে আছেই। কে? কেন, ওই যে আপনার বোন। এই চুপ! একদম খবরদার, আমার বোন নিয়ে একটা বাজে কথা বললাম এইখানেই পুঁতা ফেললাম। ও আমার ফ্যামিলি, ও কোনো গ্যাং না। ও যদি আপনাদের গ্যাং না হয়ে থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলে সমাধান করতো। গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন? কারণ আমি ওর ভাই আর ও আমার বোন। ওর গায়ে যদি একটা টাচ পড়ে, টাচ পড়া তো দূরের কথা, কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, ওরা আমি এইখানেই পুঁতা ফেলবো। এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না। আমি তো গুন্ডামি করব, কি ঠেকাবি তুই একা? হ্যাঁ, আমি। আমিও। 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 আর তুই? তুইও? হ্যাঁ, আমিও। ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে স্কুল গ্যাংয়ের হাতে প্যাদানি খাবেন। আরে এত কথা কিসে? ধরো দে। ঠিক আছে, তবে তাই হোক। এই সবগুলার বাইকে তো একটা লিলিপোটের জন্য বাদ না যায়। স্যার, আমাদের এখন ওখানে যাওয়া উচিত, আর নয় আমাদের স্টুডেন্টরা মার খেয়ে মরে যাবে স্যার। I am waiting for a school gang. কি হচ্ছে এগুলা? কি হচ্ছে এগুলা বুঝতে পারছেন না? এটাকে বলে স্টুডেন্ট পাওয়ার। সারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, তার মানে সারা বাংলাদেশে আমাদের গ্যাং আছে। স্টুডেন্টরা অন্যায়ের প্রতিবাদ করবে। হ্যাঁ, তবে হিংসাত্মকভাবে না, শান্তিতে। যা হবে সব শান্তিতে। হ্যাঁ, আর তাই শান্তির সাথেই বলছি, আমাদের স্কুল থেকে বেরিয়ে যান। গেট আউট ফ্রম আওয়ার স্কুল। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমি এত সহজে হার মানার মতো ছেলে না। কিন্তু সবগুলোরে দেখে রাখো, স্কুল থেকে বের হও। কি বুঝলেন আদর্শ স্যার? ছেলে মেয়েদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিলে হবে না, নিজেদের উপরে অন্যায় প্রতিবাদ নিজেদেরকেই করতে হবে, নইলে তো সমাজ থেকে ঐক্য সম্প্রীতি হারাবে। ঠিকই বলেছেন স্যার, আজ আমাদের স্টুডেন্টরা যে ইউনিটি দেখালো এটা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু স্যার, আমাদের ছেলে মেয়েদের দোষ আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন, তবে স্কুলের ভেতরে যে সমস্যা সেটা স্কুলের ভেতরেই সমাধান করতে হবে। আপনি এক কাজ করবেন, 2 পক্ষের দিকে আপনি নজর রাখবেন, যেন বড় ধরনের কোনো ঝামেলা তৈরি না হয়। ওকে স্যার। ফারুক, আজকে ছুটি ঘন্টা বাজিয়ে দেয়। যাক বাবা, ঝামেলা চুকে গেল। ওরা আর আমাদের ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব তো কেবল শুরু। আমি তামিমকে খুব ভালো করেই চিনি। ওরা আমাদের ব্যাপারে এবার মাস্টার প্ল্যান করবে।
ওরা মাস্টার প্ল্যান করবে আর আমরা কি বসে থাকবো নাকি? ওরা একটা প্ল্যান করলে আমরা 10টা প্ল্যান করবো। কি প্ল্যান করতে যাচ্ছিস? দেখ, কোনো ঝামেলা পাকানোর দরকার নেই। দরকার আছে, নইলে ওরা আমাদের পেয়ে বসবে। হ্যাঁ, নাজিয়া ঠিক বলেছে। আচ্ছা, প্ল্যানটা কি বলতো? কালকে তো ওই মেয়ে ক্লাস করতে আসবে, আর ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে তখন নিশ্চয়ই ওর ভাইয়ের গ্যাং নিয়ে আসবে না? ও আচ্ছা, তাহলে কালকে ওকে একা পেয়ে প্যাদানি দেওয়া যাবে, তাই তো? কেন? এই কাজটা একদমই ঠিক হবে না। দরদ তো একদম উঠলে উঠছে। ওই মেয়েকে ভালোবাসার অ্যাঙ্গেলে দেখলে হবে না শোনা। ও এখন আমাদের শত্রুপক্ষ। আরে ভাই চুপ করতো, প্ল্যানটা কি বল? কালকে ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে ওকে আমরা ক্লাসে ঢুকতে দিব না, আর বাকি কথা কালকেই বলবো।